কতিপয় বিজেপি স্পন্সর্ড মানুষ যারা সামান্য সংখ্যক আশাকর্মীকে সামনে রেখে বাকিটা বিজেপির ক্যাডারকে এই অর্গানাইজ নাটক, আমরা শুধু তাদের উদ্দেশ্যে বলবো যদি আশাকর্মীদের প্রতি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে। মমতা ব্যানার্জি সরকার তো গতকালকে 1000 টাকা করে ভাতা বৃদ্ধি করেছেন, তো ওনারা একটা কেন্দ্রীয় স্তরে পলিসি আনতে বারণ কে করেছে? সারা দেশে আশাকর্মীদের জন্য একই হারে বেতন দিতে হবে? আনবে না, কারণ আনলে পরেই তাহলে কেন্দ্রের যে বিমাতৃসুলভ আচরণ সেটা প্রকাশ হয়ে যাবে, কারণ সেই বেতনের একটা অংশ কেন্দ্রীয় সরকারেরও দেওয়ার কথা। আশাকর্মীদের সমহারে বেতন ব্যবস্থা করুক, শুধু বারণ করবে না, শুধু মানুষকে তাতাবে, ভোটের আগে উস্কানি দেবে, দিয়ে ভোট শেষ হলে যখন গালে থাপ্পড় খাবে তখন বাংলার মানুষের 100 দিন আবাসের টাকা এগুলো বন্ধ করে দেবে। এটাই বিজেপি। মমতা ব্যানার্জি সরকার পাশে থাকে, বিজেপি প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গিয়ে বলে ও তো এক পলিটিক্যাল জুমলা থা। গতকালই বকেয়া ডিএর 100% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, আর আজ সেই রায়ের কপি হাতে নিয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, কিন্তু তার আগেই ট্রাফিক গার্ডে আটকে দেওয়া হলো ভাস্কর ঘোষেদের। রাজ্য সরকার বলছে রায়ের কপি পায়নি, তাই কপি দিতে যাচ্ছি। মন্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। সরকারের বিরুদ্ধে আরো কড়া বার্তা দিতে মিছিলের ডাক। রবিবার কলকাতায় মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হবে মিছিল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক 1 হাওড়া সিটি পুলিশের তার অফিসের ভিতর এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের 5 সদস্য তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তার মধ্যে আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন এবং তাছাড়াও আরও বাকি 4 সদস্য, এবং তারা গোটা এই অর্ডারের কপি, অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে কয়েকশো পাতার সেই অর্ডার কপি নিয়ে আজকে নবান্নের উদ্দেশ্যে এসেছিলেন। কিন্তু নবান্নের গেটে যাওয়ার আগেই তাদেরকে প্রথম একটি গার্ডরেলের কাছে পুলিশ আটকায় এবং তারপর তাদেরকে নিয়ে আসা হয় এইখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক 1 তার অফিসে, এবং সেখানে তাদেরকে এসে বসিয়ে রাখা হয়েছে। এবং যেটা চাইছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা যে তারা গিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরে সেই অর্ডারের কপি পৌঁছে দেবেন, এবং এই বার্তা তারা দিতে চাইছেন। এক কথায় বলতে গেলে যে গতকাল সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও কিন্তু তারা যে আন্দোলন বা তাদের যে কর্মসূচিগুলো সেখান থেকে তারা পিছু হটছেন না। একদিকে আজকে তারা নবান্নে এসছেন এবং সরাসরি কার্যত একটা চ্যালেঞ্জের মতন বার্তা পৌঁছে দিতে চাইছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা যাতে রাজ্য সরকার অবিলম্বে পালন করে। তাদের যেটা বক্তব্য, গতকাল সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পর রাজ্য সরকার কিংবা রাজ্যের শাসক দলের অনেক প্রতিনিধিদের কাছ থেকেই এই বক্তব্য তারা শুনছিলেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সরকার বিষয়টারই ব্যবস্থা নেবে, কিন্তু অর্ডারের কপি তারা এখনো পাননি। সেই কারণেই তাদের যেটা বক্তব্য যে সেই বক্তব্য যাতে আর রাজ্য সরকারের তরফ থেকে কেউ না রাখতে পারে, সেই জন্য তারা একেবারে সরাসরি হেডকোয়ার্টার নবান্নে তারা চলে এসেছেন মুখ্যমন্ত্রী দপ্তরে সেই অর্ডারের কপি পৌঁছে দিতে চান, এবং তারা এটাই বলতে চান যে যাতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে সেটা অবিলম্বে রাজ্য সরকার পালন করে। আমরা আশা করব যে সুপ্রিম কোর্টের প্রতি এই যে সম্মান দেখানো সেটা কেস টু কেস বেসিসে ভ্যারি করবে না। দেখুন একটা দুর্গ বানিয়ে রেখে কেউ যদি ওখানে বসে থাকে, নবান্নের পরিস্থিতিটা আমাদের রক্তকরবীর যে রাজা নিজেকে ঘিরে রাখতেন আর কি অন্ধকারের মধ্যে, আমাদের সেরকম বলে অনেকটা মনে হয়, যেখানে তার কণ্ঠস্বর শুনতে পাবেন কিন্তু সরাসরি তাকে দেখতে পাবেন না। রাজনীতির একটা প্রতিষ্ঠান সরকার, তার বিরুদ্ধে লড়াই করছি, সেটা তো রাজনীতি, অবশ্যই রাজনীতি। রাজার বিরুদ্ধেই তো লড়াই, এখানে রানী আছেন রাজার পরিবর্তে, সুতরাং রানী নীতির বিরুদ্ধে লড়াই, আমরা তো সেই রানী নীতি করছি। এক্স্যাক্টলি যে অর্ডার কপিটাকে সার্ভ করে দিয়ে আসছি, সেখানে লেখা আছে যে ইমিডিয়েটলি তুমি রিলিজ করো, সেই ইমিডিয়েটলি কাজটা যাতে তাড়াতাড়ি তারা করেন সেই কারণের জন্য যাওয়া আজকে। বিক্ষোভরত আশাকর্মীদের সঙ্গে আজকে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাদের যে অভিযোগের কথা, তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন তিনি। আমাদের হাতে নাই, এই আমরা কেন্দ্রীয় প্রকল্প আমাদের হচ্ছে, আপনি অন্তত দাবি তুলুন। আমাদের যেমন আইসিডিএস একটা যেমন আমাদের অ্যাকাউন্টে, আইসিডিএস এর অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার একটা ভাতা দেয়, আমাদের সরাসরি আমাদের অ্যাকাউন্টে যে সরকার পশ্চিমবঙ্গে আছে সেটা একটা লিভিং প্রসেস। এদের সমস্যা, এদের দাবি, এর যৌক্তিকতা আছে, এদের আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি আছে। যে টাকা এদের কাজ করতে হয় তাতে কাজ করা সম্ভব নয়। এদের
দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কেন্দ্রের কাছে এটা আমরা জানিয়েছি যে এই পরিস্থিতি এখানে মানুষ আছেন, প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন এবং নতুন সরকার এসে এই ব্যবস্থা করে দেবে। আশাকর্মীদের নিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো আপনাদের। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেনটিভস পায়, সেই ইনসেনটিভসের টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেনটিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। সমকাজে সমবেতন এবং ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবিতে আজকে ফের রাস্তায় নেমেছিলেন আশাকর্মীরা। অর্চনা মজুমদার কি বলছেন একবার দেখুন। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আশাকর্মীরা কেন্দ্রীয় সরকার 6,000 বা একটা অ্যামাউন্ট দেয়, বাকিটা রাজ্য সরকার দেয়। কেন্দ্রীয় সরকারের অংশ তো পুরোটাই আসছে, কিন্তু রাজ্য সরকারের যে অংশ সেই জায়গা থেকে টাকাটাকে কাটমানি করে ওদের সামান্য দেওয়া হচ্ছে, ডিপ্রাইভ করা হচ্ছে, কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। এবং তার সাথে সাথে আশাকর্মীরা যে কাজটা করে, যে সমাজের সংস্কার, মেয়েদের প্রেগন্যান্সি থেকে ডেলিভারি থেকে চেক আপ থেকে তাদের মানে সমাজের সঙ্গে যে বন্ধন, সরকারি প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করা, সমস্ত এদের কাজ। এবং সেই জায়গায় এদের কোনো মিছিলে নিয়ে যাওয়া হয়, কখনো কাজ করতে দেওয়া হয় না, বা সবসময় সবকিছুতে ওদের ওপরে খবরদারি করা হয়। এই যে ওদের ফ্রি হ্যান্ড না দেওয়া, মহিলাদের ওপর অত্যাচার। আমি জাতীয় মহিলা কমিশনে দীর্ঘদিন কাজ করেছি, বহু আশাকর্মী বিভিন্ন রাজ্যে কাজ করেছি, এইভাবে কোনো জায়গায় আমি ডিপ্রাইভড হতে দেখিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।